ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها بسم الله الرحمن الرحيم متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وقال النبي صلى الله عليه وسلم وتعلم لغير دين وآتى الرجل امرأته أقى أمه أدن صديقه وعسى آباه ساد الكبيلة فاسقه أو كما قال عليه الصلاة والسلام মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায় কান্দে না যেন মাই অতি দুঃখ কষ্ট সহে আদর সোহাগ দিয়ে শিশুকালে যত্ন করে লালন করে মায়ে অতি দুঃখ কষ্ট সহে আদর সোহাগ দিয়ে শিশুকালে যত্ন করে লালন করে মায়ে সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই বিদাসে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায় নীরবে মা অশ্রু ফেলেন সন্তানকে পেতে চায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সন্তানের লাগি মায়ে করলে মুনাজাত ফিরাতে পারেন না আল্লাহ মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত এই কথাটি ভুইল নাই কান্দে না যেন মাই কান্দে না যেন মাই উপস্থিত আজকের চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে উলামায়ে ইকরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও স্নেহের কচিকাচা দুয়ার কান্টারি মুরব্বিয়ান সমাজ ও পর্দার আড়ালে বসে থাকা মা ও ভগ্নীগণ সর্বাকৃষ্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আপনাকে আমাকে দূর দূরান্ত থেকে এসে এক কোরআনের মাজলিসে বসিয়ে আমাকে আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়ত করলেন, আমরা সকলেই সেই মহান মনিবের দরবার একবার শুকরিয়া সুযোগ আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহররম ভাই ও আজিজ ও নওজওয়ান সাথীও, কুরআনুল কারীম থেকে আমি দুই জায়গায় থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরাকে পরিবেশন করেছি। এই হাদিসকে সম্মুখে রেখে, আল্লাহর কোরআনকে সম্মুখে রেখে অল্প সময় আমি আপনাদেরকে কিছু বলবো। যদি আমার আল্লাহ তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহররম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি এমনই একজন বক্তব্য দেওয়ার লোক যে আমার সাথে যদি কথা না বলে তাহলে আমি বুঝাতে পারি না ভাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন, মুখ খুলে আপনারা আমার সঙ্গে কথা বলবেন। বলবেন তো ভাই? বলবেন? জি ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের আলামত এবং কিয়ামতের মাঠে কেউ আমাদেরকে কোনো সহযোগিতা করবে না এবং কিয়ামতের মাঠ কি রকম করে অনুষ্ঠিত হবে। দেখেন, কিয়ামতের পূর্বে যেগুলো নিদর্শন দেখা যাবে ওগুলো দেখলে মনে করবেন যে কিয়ামত আর বেশি দূরে নেই। তার মধ্যে কিছু বড় আলামত রয়েছে, কিছু ছোট আলামত রয়েছে। যখন ছোটগুলো ঘটে যাবে তখন দোয়া তাওবা করলে আল্লাহ কবুল করবে, কিন্তু যখন বড় আলামত ঘটে যাবে তখন তাওবা করলে আল্লাহ আর তাওবা কবুল করবেন না। একটা একটা বড়, একটা ছোট, একটা বড় করে আপনাদেরকে বলছি। একদিন আল্লাহর নবী সাহাবীরা মসজিদের ভিতরে গল্প করছিলেন, কিছু বলা বলি করছিলেন কিয়ামত সম্পর্কে। এমন সময় আল্লাহর নবী এলেন। আল্লাহর নবী মসজিদের দৃশ্যটা দেখে বললেন, রে হুযায়ফা, তোমরা কি সম্পর্কে বলা বলি করছো বলো। হযরতে হুযায়ফা বলেন, আল্লাহর নবী, আমরা কিয়ামত সম্পর্কে বলা বলি করছিলাম গো নবী। কিয়ামত কবে হবে, কোন দিন কিয়ামত হবে, ওই ব্যাপারে আমরা একে গল্প গোলাজ করছিলাম গো নবী। আল্লাহর নবী বলছেন, হুযায়ফা রে, যতদিন পৃথিবীতে 10টা নিদর্শন না দেখবে অতদিন কিয়ামত হবে না, হবে না। 10টি আলামত যখন প্রকাশ্য পাবে তখন কিয়ামত হবে। যতদিন না হবে অতদিন কিয়ামত হবে না, হবে না। ওই 10টির ভিতরে প্রথম নম্বর আল্লাহর নবী বলছেন দুঃখান, যতদিন পর্যন্ত ধোঁয়া না বের হবে, যতদিন পর্যন্ত ধোঁয়া না আসবে অতদিন কিয়ামত হবে না। শীতের দিনেও ধোঁয়া, গরমের দিনেও ধোঁয়া। শীতের দিনে যেরকম ধোঁয়া দেখা যায় এক একদিন রোদ হয় না। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। যেই রকম ইটের ভাটাতে তলের থেকে ধোঁয়া বের হয় ওই রকম করে ধোঁয়া বের হবে। তখন মানুষের অক্সিজেন নিতে, শ্বাস নিতে কষ্ট হবে। যতদিন না হবে ততদিন কিয়ামত হবে না, হবে না। দ্বিতীয় নম্বর আলামত আল্লাহর নবী বলছেন আদ-দাজ্জাল, যতদিন দাজ্জাল না আসবে ততদিন কিয়ামত হবে না, হবে না।
দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল একটা ব্যক্তির নাম। মেন দাজ্জাল আসার পূর্বে অনেকগুলো দাজ্জাল আসবে, যেগুলো হবে দাজ্জালের সঙ্গী। মেন দাজ্জাল আসার পূর্বে অনেক দাজ্জাল আসবে। এবার ভাই কথা বলেন আমার সঙ্গে, আমরা কেউ দাজ্জাল দেখেছি ভাই? দাজ্জাল দেখেছি আমরা? দেখিনি। কিন্তু মোবাইলে অনেকে দেখেছেন দাজ্জাল অন্ধ, কানা। আল্লাহর নবী মসজিদের ভিতরে একদিন দাজ্জালের কথা বলছিলেন। এমন করে দাজ্জালের বিবরণ আল্লাহর নবী দিলেন, সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পিছনেই রয়েছে। কিন্তু সাহাবীরা দাজ্জাল খুঁজতে গেল। দাজ্জাল খুঁজতে যাওয়ার পর সাহাবীরা আর দাজ্জাল পেল না। সাহাবীরা বাগান থেকে ঘুরে আসলেন। আসার পর সেই মসজিদে আপনা আপনা জায়গায় নিজ নিজ জায়গায় বসে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম ও আনসার মুহাজিররা, তোমরা কোথায় গিয়েছিলে বলো? আল্লাহর নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যেইভাবে দাজ্জালের বিবরণ দিচ্ছিলেন গো নবী, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের পিছনে লুকিয়ে রয়েছে, কিন্তু আমরা দাজ্জাল পেলাম না। আল্লাহর নবী বললেন, দাজ্জালের একটা পরিচয় তোমরা শুধু শুনে নাও। ওরে সাহাবায়ে কেরামেরা, শুনে নাও, আমি আপনাদেরকে বলছি, ওরে কড়াগাড়ি বরপাটা আসামের লোকেরা কান করে শুনে নেন। আল্লাহর নবী বলছেন, ওরে সাহাবীর দলেরা, দাজ্জাল থাকবে অন্ধ, কিন্তু আমাদের আল্লাহ অন্ধ নয়। ভাই কথা বলেন, দাজ্জাল থাকবে অন্ধ, কিন্তু আমাদের আল্লাহ অন্ধ নয়। দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়। আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করলে শিরক হয়, কিন্তু নবীজি কেন করলেন? দাজ্জাল পৃথিবীতে আল্লাহ বলে দাবি করবে। এরই জন্য ভাই, দাজ্জাল কোথায় রয়েছে আপনাদেরকে আমি পরিষ্কার করে দিচ্ছি। মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী নামাজ পড়লেন। নামাজ পড়ানোর পর আল্লাহর নবী বড্ড হাসি মুখে বললেন, সাহাবীরা বসে যাও, কয়টা গল্প করব। আর এখনকার লোক যদি নামাজ পড়ার পর ইমাম সাহেব বলেন, ভাই বসে যাও, দুটো হাদিসের কথা বলবো, তখন আমাদের দিকের মুসল্লি কি বলে, ইমাম সাহেব তোমার হাদিস তুমি শোনো, আমার শোনার টাইম নেই। কিন্তু আল্লাহর নবী নামাজ পড়ালেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়িয়ে বড্ড হাসি মুখে বলছেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন। তামিম আদ-দারি তাদের বর্ণনা আল্লাহর নবী দিচ্ছেন যে তারা 30 জন লোক সমুদ্রে ঘুরতে গেল, তারা ভ্রমণ করতে গেল। এখন আমাদের দিকের ছেলেরা যায় না? যায়। অনেক ছেলে কিছুদিন আগে, 5 বছর বা 3 বছর আগে, কিছু লোক তারা টাইটানিক ডুবে গেছিল, ওটা দেখতে গেছিল। তারা কি ঘুরে আসতে পারছে? পারেনি। কিন্তু তামিমদারিরা তারা ঘুরতে গেছিল, সমুদ্র দেখতে গেছিল। দেখতে যাওয়ার পর তারা 30 জন পরাই 1 মাস পর্যন্ত তারা তীর খুঁজে পায় না। তারা যেন তীর পায় না, উত্তাল ঢেউয়ে তাদের নৌকা যেন হারিয়ে গেল। বন্ধুরে, ওরে মা রে, বোন রে, বেটি রে আমার, কান করে শোনো না, আল্লাহর নবী বলছেন তামিমদারিদের নাও যেন হারিয়ে গেল, নৌকা যেন হারিয়ে গেল। তামিমদারি বলছেন 1 মাস পর আমরা একটা কি পেলাম? তীর পেলাম। এমন সময় একটা লোক, এমন লোক, তাকে দেখে অনেক ভয় লাগছে। তার এরকম বড় বড় চুল তার শরীরে, তার মাথার চুল যেরকম, তার শরীরের চুল অত বড় লম্বা, আর তার পা যেন পিছন দিক দিয়ে, পায়ের তল দিয়ে যেন মাথাটাকে ভরা আছে। যেরকম আগে স্কুলে দেখা যেত যে কি করতো, যুবক ছেলেদেরকে যারা প্রাইমারিতে পড়ে ওদেরকে মাস্টাররা মুরগি করতো। এখনকার মাস্টার বাপের খেম নাই কেন? এখনকার মাস্টারকে ছেলেরা সম্মান করে না। মাস্টার আর ছেলে মনে হয় বন্ধু। কিন্তু ওই রকম করে লোকটাকে ভরে রাখা হয়েছে। এইরকম লোকটা বলছে, ভাই
ওই ঘরে একটা লোক রয়েছে, আপনার সাথে দেখা করবে, আপনাদের সঙ্গে আপনাদেরকে যেতে বলছে। তামিনদারি বলছে ভয় লাগলো। কেন? শয়তানি তো হতে পারে, জিনও তো হতে পারে। 1 মাস ধরে হারিয়ে গেছি, আর এটা মাগরিবের টাইম হবে এরকম সময়। এখন যে আপনাদের সামনে ওই রকম একটা লোক পড়ে যায়, আপনাদের ভয় লাগবে না? ভয় লাগবে। বেশি কিছু হবে না, লুঙ্গি খারাপ হয়ে যাবে, আর কিছু হবে না। ওই রকম লোক, একটা লোক কি করলো, সামনে বললো, ওই ঘরে যেতে বললো। বারবার রিকোয়েস্ট করার পর, বারবার বলার পর গেলাম। যাওয়ার পরে দেখলাম ওই লোকটার একই অবস্থা, মাথার তলে পা ভরে রাখা হয়েছে, এই রকম করে পা যেন পায়ের তল দিয়ে মাথা ভরে রাখা হয়েছে, শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর তিনি লাফাচ্ছে, যেন গরুর মতন করে লাফালাফি করছে। এবার আমরা বললাম, ভাই আপনি কি আমাদেরকে দেখেছেন? বলছেন, জি তোমাদেরকে আমি কি দেখেছি। বলছে, তোমরা কি অমুক শহর থেকে এসেছো? বলছে, জি অমুক শহর থেকে এসেছো। বলছেন, অমুক জায়গাতে কুয়াতে পানি থাকার কথা, আজও পানি আছে? ছোট করে বলছি, লম্বা হাদিস। তখন বলছে, জি পানি আছে। বলছে, অতি শীঘ্রই আর পানি হবে না। এবার বলছেন, অমুক জন নবীর কথা শর্ট করে বলছি। এবার বলছে, অমুক জায়গাতে খেজুর গাছ ছিল, সেখানে কি খেজুর আছে? বলছেন, জি আছে, অতি শীঘ্রই আর খেজুর হবে না। এবার বলছেন, আখিরি নবীর কথা বলো, আব্দুল্লাহর ছেলে নবী হওয়ার কথা এসেছে? বলছে, জি এসেছে। বলছেন, তার অবস্থা কি বলো? বলছে, ওহুদে তার পরাজয়, তার বদরে তার জয়, ওহুদে তার পরাজয়। বলছেন, তোমরা তাকে মেনে নাও। দাজ্জালও বলেছেন, তোমরা আল্লাহকে মেনে নাও। একবার বলেন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলেন ভাই। তোমরা তাকে মেনে নাও। এবার বলছেন, আমি কে? এবার বলেন ভাই, পরিচয় 1 দফা হলো না 2 দফা হলো? কথা বলেন ভাই, পরিচয় 2 দফা হলো না 1 দফা হলো? বলেন। 1 দফা। কেন? তামিনদারিরা তারা তো পরিচয় দিল, দাজ্জালকে এখনো পরিচয় দিচ্ছে? দেয়নি। তামিনদারি বলছে, এবার আমরা চলে আসতে লাগলাম। এমন সময় বলছেন, শোনো, আমি কে তোমরা কি জানো? বলছে, না জানি না। বলো কে? বলছেন, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে, 40 দিনের ভিতরে গোটা পৃথিবী ঘুরবে, যেতে পারবে না মক্কা এবং মদিনা। আল্লাহর নবী জুমার দিন যে মৌলভী সাহেব বক্তব্য দেয়, ওই রকম মেম্বরে আল্লাহর নবী চেপে বললেন, শুনে নাও, সারা পৃথিবীতে দাজ্জাল যাবে, যেতে পারবে না শুধু মক্কা আর মদিনা। এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা যেখানে দাজ্জাল যেতে পারবে না। শোনো কারাগারের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো আসামের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছেন নবী, যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো কারাগারের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। অতএব বন্ধু, কিয়ামতের পূর্বে দাজ্জালকে ছাড়া হবে, 40 দিনে গোটা পৃথিবী ঘুরবে। আসামের মাটিতে দাজ্জাল আসবে, বেঙ্গলের মাটিতে দাজ্জাল যাবে, আপনার কারাগারিতে দাজ্জাল আসবে, বরপাড়াতে দাজ্জাল আসবে, গোয়ালপাড়াতে দাজ্জাল যাবে, যেতে পারবে না শুধু মক্কা এবং মদিনায়। 3 নম্বর আল্লাহর নবী বললেন, দাব্বাতুল আরদ, মাটির তল থেকে একটা চতুষ্পদ জানোয়ার বের হবে, আর ওই জানোয়ারটা মানুষের সঙ্গে কথা বলবে, মানুষের মতন করে কথা বলবে। ভাই আমার, মাটির তল থেকে একটা পশু বের হয়ে যাবে, যে পশুটা মানুষের মতন করে কথা বলবে, মানুষের মতন করে কথা বলবে। এবার বড় আলামত কয়টা বললাম ভাই? সবাই মনে রাখবেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, বড় আলামত কয়টা বললাম? 3টা। এবার ছোট আলামত বলছি, শুনুন। আল্লাহর নবী বলছেন, যতদিন পর্যন্ত, হযরত আবু হুরায়রা, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত আসমান জমিন ভাঙবে না। যতদিন পর্যন্ত পৃথিবীতে 15টি অন্যায় না দেখবে, 15টি আলামত না দেখবে, কতদিন পর্যন্ত কিয়ামত হবে না। ভাই আমি হাদিস থেকে বলছি,
আল্লাহর নবী বলছেন, ইদা তুখিযাল ফাইয়িতু ওয়ালান, আল্লাহর নবী বলছেন কতদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত এলাকার নেতারা গরিব বিধবার টাকাকে মেরে না খাবে, ইন্দ্রাবাজের টাকা মেরে খাবে এবং গরিব বিধবা ভাতা যেগুলো রয়েছে ওগুলো মেরে মেরে খাবে। পশ্চিমবঙ্গে একটা নেতা রয়েছে, ওই নেতা কি করছে, নিজের মায়ের চেয়ে গরুকে সম্মান বেশি করছে। তিনি কি বলছেন জানেন, যে বলছে যে আমার মা আমাকে দুধ পান করিয়েছে 2 বছর। কয় বছর ভাই? 2 বছর। কিন্তু একটা গরু একটা মানুষকে দুধ পান করায় অনেক দিন। কেন? আমি খাবো, আমার ছেলে খাবে, অনেক জনে খাবে, এরকম এরকম করে বলছে নিজের মায়ের চেয়ে প্রাধান্য বেশি দিয়েছে। দেখেন নেতা হতে হবে কার মতন, হযরত উমর বিন আব্দুল আজিজ। তিনি একদিন জুমার দিন খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে তার পাঞ্জাবি একটু লম্বা হয়ে গেছে। সরকার থেকে 2 হাত দিয়েছে, তার পাঞ্জাবি 4 হাত লম্বা হয়েছে। লম্বা হওয়ার পর জনগণেরা বলছে, আপনাদের মতন জনগণ ডাইরেক্ট বলছে, আপনি বক্তব্য পড়ে দিবেন, আপনি ওয়াজ পড়ে করবেন, আপনি বলেন আপনার পাঞ্জাবি 4 হাত লম্বা হলো, আমাদের 2 হাত, আপনাদের 4 হাত কেন হলো? তখন উমর বিন আব্দুল আজিজ বলছে, ভাই এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহর কাছ থেকে শুনে নাও। আব্দুল্লাহ বলছে, জুমার লোকেরা শুনে নাও, আমার আব্বার 4 হাত কি করে হলো শোনো। আমি পেয়েছি 2 হাত, আমার আব্বা পেয়েছে 2 হাত, এই 2 হাত আর 2 হাত মিলে হলো 4 হাত। 4 হাতকে বলেছি আব্বা আপনি নিয়ে নেন, এরপরে যখন আসবে তখন আমি নিয়ে নিব। এই রকম নেতা হতে হবে। কিন্তু অনেক জায়গায় নেতাকে দেখতে পাওয়া যায় গরিবের টাকাকে মেরে মেরে খাচ্ছে। জাগো নিউজ 24 একটা ওয়েবসাইট আছে, ওখানে লেখা আছে, আমি কিন্তু বলবো, কিন্তু এটা আমাদের দিককার মনে করবেন না, পশ্চিমবঙ্গে আমি দেখেছিলাম, সেখানে লেখা আছে যে আমাদের এলাকার নেতারা গরিবের পায়খানা ঘর খেয়ে নিয়েছে। তখন আমি বুঝতে পারলাম না, বললাম ভাই এটা কি লেখা? বলছে না, গরিবের পায়খানা খায়নি মৌলভী সাহেব, গরিবের পায়খানা ঘর সরকার থেকে যেটা দিয়েছে সেটা মেরে খেয়েছে। তাহলে এলাকার নেতারা গরিবের পায়খানা ঘরও মাফ করবে না, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত এলাকার নেতারা গরিব দুঃখীর মালকে ভক্ষণ না করবে, কতদিন কিয়ামত হবে না। 2 নম্বর আল্লাহর নবী বলছেন ছোট আলামত, ওয়াল আমানাতু মাগরামা। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে মানুষ যেন আমানতদার থাকবে না, মানুষ যেন আমানতের খিয়ানত করবে। এই জন্য বিশ্ব নবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন তিনি কথা বলবেন তখন মিথ্যা কথা বলবে, আর যখন ওয়াদা হবে তো ওয়াদার খিলাফ করবে, আর 3 নম্বর হচ্ছে আমানতের খিয়ানত করবে। ভাই অনেক কিছু বলার ছিল, যেহেতু টাইম হয়ে যাচ্ছে ভাই, কিছু করার নেই, আর 10-15 মিনিট আপনাদের সামনে আমি আছি। দেখেন, মানুষ কিয়ামতের আগে আমানতদার থাকবে না। এখন আমি আপনার আমানত বুঝাই। দেখেন ভাই, এই ছেলেটা ছোট্ট ছেলে, এই ছেলেটাকে আমি 200 টাকা দিলাম, দেওয়ার পরে বললাম ভাই তুমি 200 টাকা আমাকে 2 দিন পর দিয়ে দিবে। ও ছোট ছেলে, ও কিছু বুঝে না। এরকম ছেলে টাকাটা নিয়ে নিল, নেওয়ার পর ও 2 দিন পর আমি এসে বলছি ভাই আমার টাকাটা দাও, ও তখন হাসতে হাসতে 4টা 50 টাকার নোট বের করে দিয়েছে। এটা আমানত হবে? হবে ভাই? বলেন আমানত হবে? কথা কেন বলেন না? আপনারা জানেন না খিয়ানতি হবে। যে টাকা তোমাকে দিয়েছে ওই টাকাই তোমাকে টাকা দিতে হবে।
যদি আমার টাকা ভাঙতে হয় তাহলে বলতে হবে যে মৌলভী সাহেব আপনার টাকা কি আপনাকে অন্যটা দিয়ে হবে? যদি আমি বলি জি, তখন চলবে। আর যদি না বলি তাহলে ওটা আমানতের খেয়ানত হয়ে যাবে, কিয়ামতের দিন খেয়ানতকারী বলে গণ্য করা হবে। অতএব বন্ধু আমার, এত যুক্তি দিয়ে বোঝাতে পারবো না, টাইম শর্ট। আল্লাহর নবী 3 নম্বর ছোট আলামত বলছেন, ওয়াযাকাতু মাগনামা, কিয়ামতের পূর্বে মানুষেরা যাকাত দিতে চাইবে না, মানুষেরা যেন যাকাত দিবে না। আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে কিছুগুলি মানুষদেরকে তাদের গলাতে বিষাক্ত সাপ লটকিয়ে দেওয়া হবে, তাদের গলাতে যেন সাপে এরকম করে ঝুলে থাকবে, আর তাদের পিঠে সব্বল মারবে, আর তাদের মুখে সব্বল মারবে, আর সে বলবে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সম্পত্তি, যেই সম্পত্তি তুমি পৃথিবীর বুকে জমা করে রেখেছিলে, কিন্তু তার যাকাত তুমি দিতে না। যখন মানুষেরা যাকাত দিবে না তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টিটাকে বন্ধ করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আর আসমান থেকে জমিনে পানি বর্ষণ করেন না। করছেন কেন? আপনার বাড়িতে অবলা প্রাণী রয়েছে, গরু রয়েছে, ছাগল রয়েছে, ওইগুলোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে পানি বর্ষণ করেন। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়া তাআল্লামা লিগাইরি দিন, কিয়ামতের পূর্বে মানুষ দিনের শিক্ষা শিখবে না, কিন্তু তারা দুনিয়ার শিক্ষা শিখবে, দুনিয়ার শিক্ষাকেই প্রাধান্য দিবে। এখন দিচ্ছে না ভাই? দিচ্ছে, অনেক বলতে পারবো না, টাইম শর্ট। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়া আতার রাজুলু ইমরাতুহু, কিয়ামতের পূর্বে পুরুষেরা মেয়েদের কথা মতো দুনিয়া করবে। করে না ভাই? করছে। এখন আজকে এখানে জালসা, ধর্মসভা, অনেক, সবাই নয়, অনেক স্বামী স্ত্রীকে বলছে ধর্মসভায় যাব, যদি স্বামী বলছে যাও তাহলে আসবে, আর স্বামী যে স্ত্রী যে বলে যেতে হবে না তখন যাবে না। কিন্তু কিয়ামতের পূর্বে এমন একটি জামানা আসবে, মেয়েদের পিছনে পিছনে ছেলেরা ঘুরবে। একবার জিলাপির মার্কেটে যেয়ে দেখেন, এই দোকান পাশারে মেলাতে যেয়ে দেখেন, এই রকম করে ছেলে মেয়েরা ঘুরছে। যেই রকম মেয়ে থাকবে আগে, ছেলে থাকবে পিছে, যেই রকম কাতি মাসের কুত্তা আর কুত্তি দুইজনে এরকম করে জোড়া লেগে থাকে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে মানুষ যেন স্ত্রীর কথা মতো দুনিয়া করবে। ওয়া আতার রাজুলু ইমরাতুহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু ওয়া আসআবাহু। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে মানুষেরা বউয়ের কথা মতো দুনিয়া করবে, নারীদের কথা মতো দুনিয়া করবে, মাকে ধমক দিবে, আব্বাকে গালি দিবে, এবং বন্ধুদেরকে আপন করে নিবে। এরকম নাই ভাই? জি আছে, অনেক ছেলে আছে, অনেক ছেলে আছে যে নিজের বাপ মাকে গালি দিচ্ছে, নিজের মাকে গালি দিচ্ছে। যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা আপনার আমার জন্য কেরালা, বাঙ্গাল, আপনার কিনা বিহার, ঝাড়খণ্ড কাজ করে আপনার আমাকে মানুষ করার জন্য, আমার আর ছেলেটা ভালো শিখবে এই জন্য বাবা আর মা এত কষ্ট করলো, সেই বাবা মাকে কষ্ট দিচ্ছে। অনেক ছেলে আছে দেখবেন, যখনই বাড়িতে যায় তখনই বাবা মাকে বলে, এরকম করে কথা বলে, বাবা মাকে ধমক দেয়, আর বন্ধুদেরকে গলা ধরে নিয়ে কালামে নিয়ে বিরিয়ানি খেলায়। এরকম ভেড়া মার্কা ছেলে নাই ভাই? নাই? এরকম ছেলে নাই? কথা কেন বলেন না ভাই? নাই? আছে। তারপর নবীজি বলছেন শুনে নাও, ওয়া আতার রাজুলু ইমরাতুহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু ওয়া আসআবাহু সাদাল কাবিলাতা ফাসিকুহু। আর এদের যারা নেতা হবে তারা সকলেই হবে ফাসিক, ফাসিক। এবার বড় আলামতে চলেন। আল্লাহর নবী বলছেন, বড় আলামত কয়টা বলছিলাম ভাই? 3টা। 4 নম্বর, যতদিন পর্যন্ত উল্টো দিক থেকে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন তো আমরা বেলা 8টা না বাজলে ঘুম থেকে উঠি না, যে উঠে দেখি যে সূর্য এখনো ওঠেনি।
যে বেলা যখন 10টা বাজে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, কি হবে? কি উপায়টা হবে ভাই বলেন? আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে যাবে। যতদিন না হবে ততদিন কিয়ামত হবে না। তারপরে আল্লাহর নবী পঞ্চম নম্বর বলছেন, আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে পঞ্চম নম্বর হচ্ছে ওই ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজ যতদিন পর্যন্ত না আসবে ততদিন কিয়ামত হবে না। এগুলো অনেক লম্বা আলোচনা, এখানে চ্যাট করে রাখলাম। আল্লাহর নবী তারপরে বলছেন নুজুল ঈসা বিন মারিয়াম, মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম যতদিন না আসবে ততদিন কিয়ামত হবে না। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আসবে, যতদিন না আসবে ততদিন কিয়ামত হবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, দামাস্ক শহরের একটা পূর্ব সাইডের মসজিদে আসবেন, সাদা মিনারাতে নামবেন। কোন সময় নামবেন ভাই? আসরের আজান দিবে, ইকামতের সময় নেমে তিনি ওযু করবেন। ওযু করার পর তিনি কি করবেন? নামাজের সেখানে মুক্তাদি হয়ে যাবেন। তখন বলবেন আপনি নামাজ পড়ান। বলছেন এই উম্মত আপনারা সম্মানী, আপনি নামাজ পড়ান। এই উম্মতের একজন নামাজ পড়াবেন, তিনি উম্মত হয়ে আসবেন, তিনি কিন্তু আর নবী হয়ে আসবেন না। তিনি নামাজ পড়ার পর বারান্দাতে এই সেই জামানার মুজাহিদ বান্দাদেরকে নিয়ে আলোচনা করবে। আলোচনা করার পর দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে মমের মতো গলতে থাকবে, মম যেরকম গলে যায় ওই রকম করে গলতে থাকবে। আর কয় মিনিট করব? 10 মিনিট। এবার মা বোনদেরকে দুইটা বলছি, শুনুন। মা বোন, আপনাদেরকে একটা হাদিস বলবো, দুটা হাদিস বলবো, তারপরে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি বক্তব্য ছেড়ে দিব। অনেক দূর থেকে বড় বড় বক্তা আছে। আল্লাহর নবী বলছেন জান্নাতি মেয়ে কারা? আল্লাহর নবী বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মেয়ে 5 ওয়াক্তের নামাজ পড়বে ওই মেয়ে আল্লাহর জান্নাত যাবে। জান্নাতের 8খানা দরওয়াজা আছে বন্ধুরে, ওই 8খানা দরওয়াজার যে কোনো দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে, ওর কোনো অসুবিধা হবে না। 2 নম্বর হচ্ছে ওয়াসামাত শাহরহা, রমজান মাসের সিয়াম পালন করবে। 3 নম্বর হচ্ছে ওয়া হাসানাত ফারলহা, নিজের লজ্জা স্থানের হিফাজত করবে। ওর মা রে, বোন রে, বেটি রে আমার, আপনার পায়ে ধরে আমি বলছি, আপনি কি করেন? আপনার লজ্জা স্থানের হেফাজত করেন। 4 নম্বর বিশ্ব নবী বলছেন ওয়া আতাআত বালাহা, স্বামীর ইতাআত করবে। শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো কষ্ট দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো কষ্ট দিও না। যত খুশি তুমি তাকে দেখাও রূপেরই বাহার, তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না। স্বামীকে কখনো ব্যথা দিও না। ওরে মারে, কান করে কর্ণপাত করে শুনেন, কিয়ামতের আলোচনা করেছিলাম। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা একদিন রাতের বেলাতে কাঁদছে, জাহান্নাম ভাবতে ভাবতে, আল্লাহকে ভাবতে ভাবতে কাঁদছে। আর আল্লাহর নবী বাড়িতে আসলেন, দেখছেন আম্মা জান আয়েশা কাঁদছে। আল্লাহর নবী দৃশ্যটা দেখলেন আর আল্লাহর নবী বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর আল্লাহর নবী তার স্ত্রীকে কি করলেন? এরকম, ভাই আমার দিকে তাকান, নিজের রুমাল দিয়ে আল্লাহর নবী
তার স্ত্রীর মুখটা মুছে দিলেন। এবার আপনি যদি বাড়ি যান, আপনার স্ত্রী যদি কাঁদছে দেখেন, আর আপনার স্ত্রীর যদি মুখটা মুছে দেন, আপনার স্ত্রী কি মনে করবে? যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কিন্তু এখনকার পুরুষ যারা রয়েছে, বাড়ি যাওয়ার পর দেখছি স্ত্রীর মাথা ব্যথা, বলছে এখনো কেন ওষুধ খাসনি, এখনো কেন ওষুধ খাবি না, এরকম করে বলছে। আর যখন আপনার অসুখ হবে, আপনার স্ত্রী আপনার মাথা টিপে দিবে, আপনার পা টিপে দিবে, আপনার স্ত্রী তেল গরম করবে, শুধু তেল নয় তার সঙ্গে রসুনও গরম করে আপনার পায়ে দিবে। আর স্ত্রীর বেলায় এখনো খাসনি, শুধু ট্যাবলেট দাওয়া খাইলে ভালো হয়ে যাবে, আর আপনার বেলায় গরম তেল লাগবে। স্ত্রীকে ভালোবাসেন, আল্লাহর নবী স্ত্রীকে এরকম করে মুছে দিলেন, নিজের জামা দিয়ে মুখটা মুছে দিলেন। আল্লাহ নবীর স্ত্রী অনেক খুশি হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমি আজকে কাঁদছি তো আপনি পাগলের মতন হয়ে যাচ্ছেন গো নবী। আমি যখন কাল কিয়ামতের ময়দানে কাঁদবো, আপনি কি বলবেন আয়েশা কাঁদছো কেন? আল্লাহর নবী বলছেন, আয়েশা শুনে নাও, যখন আসমান জমিন ভেঙে যাবে, তার সঙ্গে আরো 3খানা জিনিস ভেঙে যাবে, আত্মীয়র বন্ধন কেউ মনে রাখতে পারবে না। বুঝিবি বান্দা হ, ওই তরে বারে বারে কয়, জিদিনা নিদারুন হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হ হিদিনা বুঝিবি তয়, যাবহে লাগিব অকলে চাই থাকিব রই হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হ হিদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব তোকে লগে ধরিব, এদিনা বুঝিবি তয়, এ বান্দা হ এদিনা বুঝিবি তয়। অতএব বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে কেউ আপনাকে আমাকে উপকার করতে পারবে না। এবার আমাদের সমাজে অনেক মানুষ বলে যে আমার ছেলে হাফেজ, আমাকে কিয়ামতের ময়দানে উদ্ধার করবে। না না না, ধারণা ভুল। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপের নাম হচ্ছে আজার, তিনি কি করতেন? মূর্তি বানাতেন, বিক্রি করতেন। তিনাকে একদিন বলছেন, আব্বাজান আপনি আল্লাহকে মানেন, আমাকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলছে, বেটা এই কথা দ্বিতীয় দিন আর আমার বাড়িতে বলবে না। ভাই মাইকম্যান যে আছেন একটু আওয়াজ দেন। যারা নতুন বক্তা বসে আছে, দামি দামি বক্তা, এরাও মনে মনে অনেক খারাপ পাবে। কেন? যে মাইকে তো কোনো আওয়াজই নাই, অনেক কষ্ট হচ্ছে, আওয়াজটা আনছে। হাদিসটা বলে ছেড়ে দেবো। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কিয়ামতের ময়দানে থাকবে, পাগলের মতন অবস্থাতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা জান বুঝতে পারছেন তো কত মজা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজার বলবেন, বেটা রে আজকে তুমি যা বলবে তাই শুনবো, কিন্তু উপায় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দেখি কি করা যাক। এবার আল্লাহর কাছে যে বলবেন, দয়াল মাবুদ রে, আপনি বলছেন আমি ইব্রাহিম যা চাইবো আপনি তাই আমাকে দেবেন, আমি তাই পেয়ে যাব, কিন্তু আমি জান্নাত যাচ্ছি, আমার আব্বা জাহান্নাম যাবে, এটা ভালো লাগছে না। আল্লাহ গো, আমার বাপ আজারকে আমার সঙ্গে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইব্রাহিম শোন, আমি ওই লোকটাকে জান্নাত দেব না যেই লোকটা আমাকে মানেনি এবং আমার নবী ইব্রাহিমকে মানে নাই। ও তোমার বাবার যে হোক না কেন, ও জান্নাতে যাবে না, পাবে না। ভাই সময় অনেক সংকীর্ণ, আমি এখান থেকে ক্ষুদ্র বক্তব্য এটি করছি। হাদিস কোরআনে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে পার্সোনালি ভাবে বলবেন, আমি শুধরানি করে নিব। এবং যদি আমার ভাষার মধ্যে কোনো কর্কটপ্রাপ্ত ভাষা বলে থাকি, আপনাদের ছেলে মনে করে, কারো ছোট ভাই মনে করে, কারো দাদা মনে করে, ক্ষমা করে দিবেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিখাইরিন ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে চান আল্লাহ তাকে দ্বীন ইসলামের খেদমত করান। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একজন খাতিব, একজন